2020 সালের পর থেকেই কিন্তু ভারত এবং চীনের সামরিক সম্পর্ক বা ভারত এবং চীনের ব্যবসায়িক সম্পর্কও যদি আমি বলি, ভারত চীন সম্পর্ক এটা কিন্তু অবনতি হয়েছে। শুধু তাই নয়, গালওয়ান সংঘর্ষ নয়, ডোকলামেও কিন্তু একে অপরের মুখোমুখি 73 দিন দাঁড়িয়েছিল ভারত এবং চীনের সেনা। অর্থাৎ ভারত এবং চীন একে অপরের যে প্রতিপক্ষ এবং শক্তিশালী দুই দেশ, সেটা এশিয়ার মধ্যে বলার অপেক্ষা রাখে না। তো এই ক্ষেত্রে কিন্তু ভারত এবং চীনের দুই যে সেনা, তারা এলএসি থেকে কিন্তু নিজেদের ডিসএঙ্গেজমেন্ট করিয়ে নিয়েছে। অর্থাৎ যে জায়গাতে সংঘর্ষ হয়েছিল, যে জায়গাগুলি নিয়ে সমস্যা ছিল, যেখানে সেনার অবস্থান ছিল, সেখান থেকে ডিসএঙ্গেজমেন্ট করানো হয়ে গিয়েছে। তারপর লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, মানে পাকিস্তানের সঙ্গে যে বর্ডার, তাকে বলে লাইন অফ কন্ট্রোল এলওসি, আর চীনের সঙ্গে যেটা, সেটা হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। তো লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল থেকে কিন্তু দুই দেশের সেনাই কিন্তু পেট্রোলিং করে নিয়েছে একবার করে। এরপরে কি হতে চলেছে? পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে পেট্রোলিং করে ফেলল ভারত এবং চীন দুই দেশই। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে সেনা সরানো নিয়ে দুই দেশের মধ্যে যে চুক্তি হয়েছে, তারপর এই দুই দেশের তরফে এই পদক্ষেপ যথেষ্টই সদর্থক বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত 2024 অক্টোবরে এলএসি থেকে সেনা সরানো নিয়ে দুই দেশের মধ্যেই চুক্তি হয়েছে। এরপর ভারতীয় সেনা আগে ডেমচক ও ডেপসাং দুই জায়গাতে পেট্রোলিং করে। চুক্তি অনুযায়ী প্রতি সপ্তাহেই দুই দেশের তরফেই সেনা পেট্রোলিং চলবে। তবে দুপক্ষই আগে থেকেই পেট্রোলিংয়ের ব্যাপারে একে অপরকে জানাবে। চুক্তিতে এটাও উল্লেখ করা হয়েছে, প্রসঙ্গত 2020 সালে দুই দেশের সেনার মধ্যে গালওয়ান উপত্যকায় সংঘর্ষের ঘটনার পর থেকে উত্তেজনা রয়েছে পূর্ব লাদাখের এই প্রকৃত নিয়ন্ত্রণ রেখা এলাকায়। এরপর থেকেই বারবার দুই দেশের শীর্ষ সেনা আধিকারিকদের মধ্যে বেশ কয়েকবার ফ্ল্যাগ মিটিংও হয়েছে। এরপর অক্টোবরে দুই দেশের মধ্যে চুক্তি হয় প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় ভারত এই অঞ্চল থেকে ভারত এবং চীন দুই দেশের সেনা প্রত্যাহার করবে। ভেঙে ফেলা হবে সমস্ত নির্মাণ কাজও। 21 অক্টোবর ভারতের তরফে ঘোষণা করা হয় চীনের সঙ্গে এই চুক্তির ব্যাপারে। এই চুক্তি সম্পন্ন হওয়ার ফলে দুই দেশের মধ্যে 4 বছর ধরে চলা অচলাবস্থা অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে। প্রসঙ্গত এই চুক্তির পরেই 31 অক্টোবর ঐতিহ্য মেনে দিওয়ালি ভারতীয় ও চীনা সেনারা পালন করেন, নিজেদের মধ্যে মিষ্টি বিতরণ করেন। ডেমচক এবং ডেপসাংয়ে 2020 সালের এপ্রিল মাস নাগাদ যে পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতিতে ফিরে যেতে ভারত চীনকে চাপে রেখেছিল। চাপ দেওয়া হয় যাতে সম্পূর্ণভাবে সেনা চীন সরিয়ে নেয়। ভারতের তরফে কূটনৈতিক চাপ এই অগ্রগতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলেই মনে করা হচ্ছে। ইতিমধ্যে স্যাটেলাইট ইমেজ সামনে এসেছে। সেই স্যাটেলাইট ইমেজগুলিতে দেখা যাচ্ছিল অগ্রগতির বিষয়টি। চলতি সপ্তাহের ছবিগুলিতে দেখা গিয়েছে প্রায় 80 থেকে 90% ট্রুপ সেনা সরানোর কাজ সম্পন্ন হয়েছে। পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত এবং চীন দুই দেশের তরফেই ডিসএঙ্গেজমেন্ট প্রক্রিয়া বা সেনা প্রত্যাহারের কাজ প্রায় গোটাটাই সম্পন্ন হয়েছে। ডেপসাং এবং ডেমচকের মতো এলাকায় ডিসএঙ্গেজমেন্ট প্রক্রিয়া শেষের পর দুই দেশের সেনা টহল দেওয়ার প্রস্তুতি নিতেও শুরু করেছে। সেনাবাহিনী এখন লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে সতর্কতা বজায় রেখে টহল কিভাবে দেবে তা ঠিক করছে। আর এই নিয়ে ভারত এবং চীনের আধিকারিকদের মধ্যে আলোচনা হয়েছে। চলমান আলোচনার কেন্দ্রবিন্দু হলো বাফার জোন ও এলএসির সংঘাতের জায়গাগুলো। কিভাবে সেই সব জায়গায় সমস্যার সমাধান করা যেতে পারে তা নিয়েও বৈঠক হয়েছে বলে সূত্রের খবর। সম্প্রতি উভয় দেশই ডেমচক এবং ডেপসাং এলাকায় অচলাবস্থা নিরসনে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করেছে। কয়েক দফা সামরিক ও কূটনৈতিক আলোচনার পর দুই দেশই ডিসএঙ্গেজমেন্ট প্রক্রিয়া সম্পন্ন করে টহলদারির সিদ্ধান্তে এসেছে। সূত্রের খবর, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের যে সমস্ত জায়গা নিয়ে দুই দেশের সংঘাত চলছিল, সেই সমস্ত পয়েন্ট নিয়ে আলোচনা চলছে। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ডেমচক এবং ডেপসাংয়ে আবার টহল শুরু করার জন্য একটি চুক্তি করা হয়েছে। একই সঙ্গে বাকি বাফার জোনে টহল দেওয়ার বিষয়টিও নিরসনে এখনও আলোচনা বাকি রয়েছে। কোর কমান্ডার পর্যায়ের আলোচনার পরবর্তী রাউন্ডে এই বাফার জোন নিয়ে আলোচনা এগিয়ে নেওয়া হবে বলে আশা করা যাচ্ছে। ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর সম্প্রতি ব্রিসবেনে বলেছিলেন, ভারত চুক্তির পর তা বাস্তবায়িত করার ক্ষেত্রে কিন্তু প্রতিশ্রুতিবদ্ধ। সীমান্তে কী কী পদক্ষেপ করা হচ্ছে তা দুই দেশের তরফেই নজরদারি চালানো হবে। তিনি আরও জানিয়েছিলেন, আলোচনার মাধ্যমে পরিস্থিতি কিভাবে উন্নত করা যায় সেই ব্যাপারেও দেখাশোনা করা হচ্ছে।
লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বা এলএসিতে পেট্রোলিং সেরে ফেলল ভারত এবং চীন দুই দেশই। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে সেনা সরানো নিয়ে দুই দেশের মধ্যে যে চুক্তি হয়েছে তারপর এই দুই দেশের তরফে এই পদক্ষেপ যথেষ্টই সদর্থক বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত 2024 অক্টোবরে এলএসি থেকে সেনা সরানো নিয়ে দুই দেশের মধ্যে চুক্তি হয়েছে। এরপর ভারতীয় সেনা আগে ডেমচক এবং ডেপসাং দুই জায়গাতেই পেট্রোলিং করে। চুক্তি অনুযায়ী প্রতি সপ্তাহেই দুই দেশের তরফেই সেনা পেট্রোলিং চলবে, তবে দুপক্ষই আগে থেকেই পেট্রোলিংয়ের ব্যাপারে কিন্তু একে অন্যকে জানাবে। চুক্তিতে এটাও উল্লেখ করা হয়েছে, প্রসঙ্গত 2020 সালে দুই দেশের সেনার মধ্যে গালওয়ান উপত্যকায় সংঘর্ষের ঘটনার পর থেকেই উত্তেজনা রয়েছে পূর্ব লাদাখের এই প্রকৃত নিয়ন্ত্রণ রেখা এলাকায়। এরপর থেকেই বারবার দুই দেশের শীর্ষ সেনা আধিকারিকদের মধ্যে বেশ কয়েকবার ফ্ল্যাগ মিটিংও হয়েছে। এরপর অক্টোবরে দুই দেশের মধ্যে চুক্তি হয় প্রকৃত নিয়ন্ত্রণ রেখার এই অঞ্চল থেকে ভারত এবং চীন দুই দেশের সেনা প্রত্যাহার করবে, ভেঙে ফেলা হবে সমস্ত নির্মাণ কাজও। 21 অক্টোবর ভারতের তরফে ঘোষণা করা হয় চীনের সঙ্গে এই চুক্তির ব্যাপারে। এই চুক্তি সম্পন্ন হবার ফলে দুই দেশের মধ্যে 4 বছর ধরে চলা অচলাবস্থা অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে। প্রসঙ্গত এই চুক্তির পর 31 অক্টোবর ঐতিহ্য মেনে দিওয়ালি ভারতীয় এবং চীনা সেনারা দিওয়ালিতে নিজেদের মধ্যে মিষ্টি বিতরণ করে। ডেমচক এবং ডেপসাংয়ে 2020 সালের এপ্রিল মাস নাগাদ যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতিতে ফিরে যেতে ভারত চীনকে চাপে রেখেছিল। চাপ দেওয়া হয় যাতে সম্পূর্ণভাবে সেনা সরিয়ে নেয় চীন। ভারতের তরফে কূটনৈতিক চাপ এই অগ্রগতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই স্যাটেলাইট ইমেজ সামনে এসেছে। সেই স্যাটেলাইট ইমেজগুলিতে দেখা যাচ্ছিল অগ্রগতির বিষয়টি। চলতি সপ্তাহের ছবিগুলিতে দেখা গিয়েছে প্রায় 80 থেকে 90% ট্রুপ সেনা সরানোর কাজ সম্পন্ন হয়ে গিয়েছে। পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত চীন দুই দেশের তরফেই ডিসএঙ্গেজমেন্ট প্রক্রিয়া বা সেনা প্রত্যাহারের কাজ গোটাটাই সম্পন্ন হয়েছে। ডেপসাং এবং ডেপচকের মতো এলাকায় ডিসএঙ্গেজমেন্ট প্রক্রিয়া শেষের পর দুই দেশের সেনা টহল দেওয়ার প্রস্তুতি নিতেও শুরু করেছে। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।